হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো সালমান খান এবং ভামসি পাটিপল্লি তারা একসাথে কাজ করছে, সেটা অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে। তাদের শুটিংও এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে এবং দিল রাজু ছবিটাকে প্রডিউস করছে। সালমান খান চার্জ করছে 120 কোটি টাকা। ছবির মধ্যে নায়িকা হিসেবে থাকতে চলেছে নয়নতারা। এছাড়া ছবির মধ্যে স্টার কাস্টে আমরা জানতে পেরেছি প্রকাশ রাজ থাকতে চলেছে, জগপতি বাবু থাকবে, এর সাথে অনিল কাপুর থাকতে চলেছে, অরবিন্দ স্বামী থাকতে চলেছে। তো বড় একটা স্টার কাস্টও রয়েছে আর কি, অনসম্ভ একটা বড় সড়ো রয়েছে। তো এবার লোকে বলছে, দেখুন এই মাতৃভূমি ছবিটার তো যা যা গান এসছে, যা প্রমোশনাল কন্টেন্ট এসছে, সবাই আশা ছেড়ে দিয়েছে এবং ছবিটা এতটা রিশুট করা হচ্ছে, এত চেঞ্জেস করা হচ্ছে, তাই জন্য লোকে এটা নিয়ে কোনো হাইপও নেই এবং এই ছবিটা যে চলবে না সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এই পরের ছবিটা কি হবে, তো আমি দেখছি অনেকেই আর কি ইভামসির সাথে সালমানের যে ছবিটা সেটাকেও হ্যাটা করছে যে এই ছবিটার মাধ্যমেও সালমানের কামব্যাক হবে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে ঈদ, পরের বছরের যে ঈদটা টার্গেট করছে সালমান খান, সেখানে অলরেডি প্রভাসের ছবি অ্যানাউন্স হয়ে বসে আছে, স্পিরিট বলে ছবিটা। তো সেটা সামনে এলে সালমান খান পুরোপুরি উড়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে অনেকের আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকেই কথাবার্তা বলছে, কমেন্ট সেকশন বলুন, পোস্টস বলুন। তো ভামসির সাথে ছবি করার ডিসিশনটা কি খারাপ ডিসিশন? এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ঈদে কি সালমান আসলে পুরোপুরি ডিজাস্টার দেবে? তো সেই দুটো নিয়ে আমরা অ্যানালিসিস করবো এই ভিডিওর মধ্যে। তো লেট স্টার্ট। প্রথমে হচ্ছে ডিরেক্টর কীরকম। দেখুন, ডিরেক্টরের লাস্ট যে ছবিটা ছিল ভারিসু, যেটা সে বিজয়কে নিয়ে বানিয়েছিল, এবার সেই ছবিটা বিজয় স্টারডামের জন্য পোঙ্গালে রিলিজ করেছিল, বড়সড় একটা কালেকশন করে নিয়েছে। কিন্তু ছবিটাকে প্রচুর ক্রিটিসিজম ফেস করতে হবে এবং ছবিটা ওয়ান টাইম ওয়াচ আর কি, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। আবার একেবারে জঘন্য একবারও দেখা যাচ্ছে না সেরকমও নয় আর কি। ঠিক আছে, ছবিটার মানে ইমোশনটা কোথাও গিয়ে মিসিং ছিল একটু। বাকি তো মানে খুবই সিম্পল একটা ছবি ছিল আর কি, মানে কোনো প্রশংসা করার মতো ছবি নয়। তো সেই ছবিটার প্রচুর ক্রিটিসিজম ইত্যাদি হয়েছিল যে ডিরেক্টর ভালো মতো প্রেজেন্ট করতে পারেনি হিরোকে। মানছি আমি যে সেরকম একটা ডিরেক্টর যার লাস্ট ছবিটা ভালো হয়নি, তার সাথে সালমান খান কেন কোলাবোরেট করছে। কিন্তু আপনারা একটা ছবি দিয়ে একটা ডিরেক্টরকে বিচার করে নিতেন, বাট তার আগের কাজগুলো দেখুন। 2019 সালে সে মহেশবাবুকে নিয়ে মাহার্ষি বলে একটা ছবি করেছিল, যেটা কিন্তু যথেষ্ট ভালো ছবি এবং সেই ছবিটা দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। হোলসাম এন্টারটেনমেন্ট বলে যে ক্যাটাগরিটা আছে সেখানে একটা অ্যাওয়ার্ড পেয়েছিল এবং একটা আই থিঙ্ক বেস্ট কোরিওগ্রাফিতে পেয়েছিল। প্লাস ওই ছবিটাও ব্লকবাস্টার কিন্তু বক্স অফিসে। ডেফিনেটলি সেখানে মহেশবাবু স্টারডাম তো কাজ করছে, বাট মাহার্ষি ছবিটা আপনারা যারা দেখেছেন, ইটস আ ভেরি ওয়েল মেড ফিল্ম। ঠিক আছে, যে জোনের মধ্যে অপারেট করছে, ঠিক আছে, ভিলেজ ব্যাকড্রপ, একটা বিজনেসম্যান আসছে, তার যে কলেজ লাইফ, সেগুলো যেভাবে দেখিয়েছে, যথেষ্ট এন্টারটেনিং ছবি, ভালো মেসেজ দেয় এবং খুব এঙ্গেজিং ছবি। কিন্তু আপনারা গোল্ড মাইনে যারা পরবর্তীকালে হিন্দি ডাবিংয়ে দেখেছেন বা অ্যামাজন প্রাইমে আই থিঙ্ক অ্যাভেলেবেল আছে, ইটস এ গুড ফিল্ম এবং সেই ছবিটা কিন্তু হিট হয়েছে। তার আগে আপনি যদি চলে যান, ওপরি বলে একটা ছবি বানিয়েছিল, যেটা একটা ফ্রেঞ্চ ফিল্মের রিমেক ছিল, কার্থি আর নাগার্জুনা ছিল তাতে। ইনটাচেবলস বলে একটা ফিল্ম ছিল, ওটার রিমেক ছিল। ওই ছবিটাও বেশ ভালো হয়েছিল, ওই ছবিটাও কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, ওই ছবিটাও বক্স অফিসে ভালো নাম্বারস এনেছে। তার আগে বৃন্দাবনম বলে একটা ছবি করেছিল, তার জাস্ট আগে করেছিল যে ইয়াভাডু বলে ছবিটা, যেতে আল্লু অর্জুন একটা ছোটো ক্যামিও টাইপের ছিল আর রামচরণেরই ছবি ছিল। তো সেই ছবিটাও বক্স অফিসে হিট হয়েছিল। ওটার কনসেপ্টটা ইন্সপায়ার্ড ছিল ফেস অফের থেকে। ফেস অফ টাইপের কনসেপ্ট আমরা পরবর্তীকালে ওয়ার ছবিতে দেখতে পেয়েছি 2019 সালে, সেটাই কিন্তু 2014 সালে ইন্সপিরেশন নিয়ে কিন্তু ইয়েভাডু ছবিটা বানিয়েছে। ইয়েভাডু ছবিটাও কিন্তু বক্স অফিসে সাকসেসফুল হয়েছিল। তার আগে যদি চলে যান বৃন্দাবনম বলে যে ছবিটা, যেটা আমাদের এখানে খোকা 420 পরবর্তীকালে হয়েছিল, তো সেই ছবিটা তার আগে জুনিয়র এনটিআর কিন্তু ব্যাক টু ব্যাক খালি অ্যাকশন ফিল্মস করতো। তো সেখান থেকে তার ইমেজটা ব্রেক করে একটা ফ্যামিলি ড্রামার মধ্যে তাকে প্লেস করে, দুটো গ্রামের কনফ্লিক্ট, তো সেটার মধ্যে ইমোশনস কিন্তু যথেষ্ট ভালো ওয়ার্ক করছে। ইটস এ গুড এন্টারটেনিং ফিল্ম। ঠিক আছে, তো সেই ছবিটাও কিন্তু বক্স অফিসে ভালো পারফর্ম করছে। এবং তারও আগে আমার মনে পড়ে প্রভাসকে নিয়ে একটা ছবি করেছিল মুন্না বলে, ওই ছবিটা আমি বক্স অফিস ফেট কী হয়েছিল জানি না, বাট পরবর্তীকালে যখন আমি দেখেছিলাম স্টার গোল্ডে, মানে যখন ইনিশিয়ালি আমরা সাউথের ছবি দেখতাম, তো সেই সময় স্টার গোল্ডে দিত মুন্না বলে ছবিটা। ওটারও কিন্তু অ্যাকশন ইত্যাদি কিন্তু যথেষ্ট স্টাইলাইজডভাবে করা এবং ওখানে একটা পুরো আন্ডারওয়ার্ল্ডের ব্যাকড্রপ ছিল, প্রকাশ রাজ ভিলেন ছিল। সেই ছবিটাও কিন্তু খারাপ ছবি নয়। মোদ্দা কথা হচ্ছে ডিরেক্টর হয়তো লাস্ট ছবিটা খারাপ বানিয়েছে, বাট তার আগে কিন্তু ছবিটা খারাপ বানায়নি। যে ছবিগুলো সে বানিয়েছে সেগুলোর ভার্ডিক্টও কিন্তু বক্স অফিসে ভালো। এবং দ্বিতীয় কথা যে সেই ছবিগুলো কোনোটাই কিন্তু খারাপ নয়। দেখুন, আপনাদের বক্তব্য থাকতে পারে যে ভামসি একটু ফ্যামিলি জোনের মধ্যে খেলে, ঠিক আছে, যে ওর ছবিটা পুরোপুরি এরকম ব্লাড অ্যাকশন গোর ইত্যাদি এরকম থাকবে না। মানে একটা ফ্যামিলি কন্টেন্ট থাকবে। সেটা বৃন্দাবনম দেখুন, সেটা ইয়াভাডুতে দেখুন, একটা প্রেমের গল্প ইত্যাদি রয়েছে। তার পরবর্তীতে আপনি যদি দেখেন মাহার্ষিতেও সেটা রয়েছে, ফ্যামিলি অ্যাঙ্গেলস ইত্যাদি, বন্ধুত্ব, সেই ব্যাপারগুলো। তো একদম আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্মস যেগুলো এখন চলছে, মাস ফিল্মস, হাত কেটে দিচ্ছে, এই করে দিচ্ছে, এক্সেসিভ লেভেল অফ ভায়োলেন্স, সেইটা হয়তো ওর ছবিতে থাকে না, এটা আমি মানছি। কিন্তু এবার আমার কথা হচ্ছে যে একটা জিনিস ধরুন কিছু ট্রেন্ড হয়ে যাচ্ছে, তখনই লোকে বলছে যে এই টাইপেরই ছবি চলবে, যে ধুরন্ধর এসছে এরপরে ধুরন্ধরের মতোই ছবি চলবে, অন্য কোনো ছবি চলবে না। এটা ভুল কথা। লোকে একই জিনিস দেখতে দেখতে বোর হয়ে যায়। যদি আপনি ওই ট্রেন্ডে গা ভাসিয়ে একই রকমের ছবি বানাতে থাকেন, তাহলে কোথাও গিয়ে আপনি লোকে আপনাদেরকে দেখে বোর হয়ে যাবে।
তো কদিন আগে লোকে বলেছিল যে বলিউডে রোমান্টিক ছবি আর হবে না, রোমান্টিক ছবি হলে কেউ দেখবে না, নিউ কামার্সদের ছবি লোকে দেখছে না। তো সেখানে তো সাইয়ারা এসে তো লোকেদেরকে সারপ্রাইজ করলো, তো সেটা তো করেছে না। তো আমার কথা হচ্ছে যে সালমান খানের রাজশ্রীর সাথে সে যে ছবি করেছে, আমরা কদিন আগে আলোচনা করছিলাম যে ধুরন্ধর এখনও প্রেম রতন ধনপার যে ওপেনিং ডে ফুটফল সেটা এখনও বিট করতে পারেনি। তো সালমান খানের একটা ফ্যামিলি ড্রামা দেখার একটা মানে দর্শক আছে, তো সেইটার একটা এলিমেন্ট থাকবে। তার সাথে সালমান খানকে লার্জার দ্যান লাইফ প্রেজেন্ট করবার জন্য যে অ্যাকশন ইত্যাদি দরকার সেটাও বমসির ছবিতে কিন্তু থাকে। ঠিক আছে, আমি সেটা মুন্নার এক্সাম্পল দিলাম, বৃন্দাবনমেও দেখবেন অ্যাকশন আছে, ইভেন এতেও আছে, আমাদের মাহার্ষিতেও রয়েছে। তো অ্যাকশন কিন্তু রয়েছে তার ছবির মধ্যে, তো সেটা, এবং এই ছবিটা একটা অ্যাকশন ড্রামা হতে চলেছে, তো অ্যাকশনের পোর্শনও থাকবে। তো এরকম নয় যে খালি এখন একদম পুরো গড়ি ছবি, ভায়োলেন্ট ছবি, গ্যাংস্টার ব্যাকড্রপের ছবি এগুলো চলছে বলে সবাই এটাই বানাবে। এটা একটা ভুল ধারণা। একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের ছবি হওয়া উচিত, সব ধরনের ছবি হওয়া উচিত, এবং সেটার প্রত্যেকটারই ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্স আছে। ঠিক আছে, তো ফ্যামিলি ড্রামা, সালমান খানের একটা ফ্যামিলি ড্রামা জোন যদি আপনি বলেন, সেটার মধ্যে দেখার একটা অডিয়েন্স আছে, তার সাথে ডেফিনেটলি তার যে মাস ফ্যান্সরা আছে তারাও একটা অ্যাকশন ইত্যাদি। এবং তেলেগু সিনেমা ইটসেলফ মাসালা, মানে ওদের সেন্সিবিলিটি, ওরা ফ্যামিলি ড্রামা বানালেও সেটাকে মাসালার মতো করেই ট্রিট করে। তো সেটা কোথাও গিয়ে একটা রিজনেট করবে বলে আমার মনে হয়, যদি ভামসি ঠিকঠাক বানাতে পারে, ঠিকঠাক ইমোশন ওয়ার্ক করতে পারে। প্লাস অনসম রয়েছে ভালো ভালো অ্যাক্টার্সদের, তাদেরকে কীভাবে ইউটিলাইজ করে সেটাও দেখার মতো বিষয় হবে। মেন এখানে দরকার হচ্ছে যে সালমান খানের প্রেজেন্টেশনটা ঠিকঠাক হতে হবে। সালমান খানের ফ্যান ফলোয়িং আছে। সিকান্দার আপনারা দেখেছেন তো, সিকান্দার ফ্লপ হয়েছে, খারাপ ছবি, তা সত্ত্বেও যে কালেকশনটা করেছে, অনেকের হিট ছবি, সেই কালেকশন করতে হিমশিম খেয়ে যায়। তো সালমান খানের কিন্তু ফ্যান ফলোয়িং আছে। এবার ব্যাপার হচ্ছে কি, সালমান খানকে প্রেজেন্ট করতে হবে ঠিক করে, ছবির গল্প ঠিকঠাক হতে হবে, একবার ওই দুটো হয়ে গেলে ঠিক আছে। আর সেকেন্ড কথা হচ্ছে যে সালমান খানের স্লিপ ওয়াকিংয়ের যে ব্যাপারটা হয়েছে, একদম বডি ছেড়ে দিয়েছে, অত্যধিক বেশি মোটা লাগছে, এই ব্যাপারগুলো যদি একবার বেটার হয়ে যায়, যে এই ছবিটার জন্য ওকে বেটারভাবে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে, ওই স্লিপ ওয়াকিং ব্যাপারটা যদি না আসে, তাহলেই ওটা জিনিসটা লোকে কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে। তো ইট ডিপেন্ডস আপন যে সালমান খান কতটা নিজের দিকে এফোর্ট দিচ্ছে, সেটা নিজের ফিজিকের উপর কাজ করা ইত্যাদি সেগুলোর উপর, এবং ডিরেক্টর কীভাবে প্রেজেন্ট করছে, এই দুটোর ককটেলেই কিন্তু ব্যাপারটা হবে। ঠিক আছে, তেলেগু সিনেমাতেও এক সময় লোকে মনে করছিল যে একদম ফ্যামিলি ড্রামা কমেডি ফিল্মস ওয়ার্ক করবে, সেখানে অনিল রাভিপুডির ছবি এসে তো বারবার লোকেদেরকে ভুল প্রমাণ করে দিয়েছে যে কমেডি ফিল্মস ওয়ার্ক করেছে। তো সব ধরনের ছবিরই অ্যাপেটাইট আছে, সব ধরনের ছবিরই অডিয়েন্স আছে। তো একেবারে একটা ডিরেক্টর একটা ছবি খারাপ বানিয়েছে বলে তাকে রাইট অফ করে দেওয়া, এটা ঠিক নয়। ঠিক আছে, দেখা যাক না কি বানায় সে। প্রথম কথা, যদি খারাপ হয় তখন অবশ্যই ক্রিটিসাইজ করবো, বাট আগে থেকেই ধরে নেওয়া যে খারাপ বানাবেই, এটা কিন্তু ঠিক নয়। প্রথম গেল এটা। এবার দ্বিতীয় হচ্ছে এই যে ঈদের রিলিজটার কথা বলছি, দেখুন প্রভাস এখন প্যারালালি 3টে ছবি শুটিং করছে। একদিকে কালকে শুটিং করছে, একদিকে স্পিরিটের শুটিং চলছে, আরেকদিকে ফজি বলে ছবিটার কাজ চলছে। এবার 3টেই ম্যাসিভ বাজেটের ছবি, বড় ভিএফএক্স ইনভলভ আছে ফজি এবং কালকির মধ্যে। স্পিরিটে অতটা ভিএফএক্স হেভি জিনিসপত্র নয়। এবার কথা হচ্ছে কি, স্পিরিট প্রথমে এবছরই আসার কথা ছিল, তারপরে পিছিয়ে গেছে, তারা নতুন রিলিজ ডেট। এবার প্রভাসের রিলিজ ডেট কোনোদিনও ম্যাচ হয়? আপনারা দেখেছেন ম্যাচ হতে? চিরকাল ডিলেই হয়। তার কারণ হচ্ছে প্রভাস এই এতগুলো জিনিসের শুটিং করছে, এবং ইভেন হোমবালে তার সাথে দেখা করেছিল, এই বছরের এন্ড থেকে সে সালারকেও ডেটস দিয়ে রেখেছে। তো এই জন্য এত তাড়াতাড়ি প্রভাসের এই ছবিগুলো, এই ফজি ছবিটাও সে কমপ্লিট করতে পারবে কিনা, এবছর রিলিজ করতে পারবে কিনা, সেটা নিয়েই ডাউট আছে। তো সেখানে যদি ফজি পিছোয়, তাহলে স্পিরিটও পিছোতে পারে। তো সেটা একটা চান্সেস কিন্তু রয়েছে প্রভাসের ছবি, যেহেতু প্রভাস বড় বড় ছবি অনেকগুলো অ্যাট এ টাইম করছে, তাই জন্য সেই কারণে কিন্তু কিছুতেই ও কোনো ফিল্ম মেকারই কোনো ডেডলাইন ম্যাচ করতে পারবে না, মিট করতে পারবে না। তারপরে যদি কোনো ইঞ্জারি ইত্যাদি হয়ে যায়, সেগুলোর ব্যাপার আছে। আচ্ছা, এই ছবিগুলো প্রত্যেকটা সিজি হেভি ছবি, তার আগে যে ফজি রয়েছে বা কালকির ক্ষেত্রে, তো সেখানে টাইম লাগে জিনিসপত্র শ্যুট করতে, তো ওরকম ফাটাফাট কমপ্লিট করে দেওয়া যাবে না। বাংলার ছবিটা সিজি হেভি নয়, ডেফিনেটলি সেখানে একটা অ্যাডভান্টেজ রয়েছে, সেটা সুবিধে। বাট তবু সন্দীপ রেড্ডি বাঙাকে তো আগে ডেটস পেতে হবে না, প্রভাসের ডেটস পেতে হবে, তাকে কমপ্লিট করতে হবে, তারও একটা সার্টেন কাইন্ড অফ পোস্ট প্রোডাকশন লাগবে। ওরকম তো তাড়াহুড়ো করে তো কমপ্লিট করে দেবে, আপনারা প্রত্যেকেই জানেন। তো দেখা যাক আর কি, মানে আমার মনে হয় না তারা ঈদের ডেডলাইনটা ম্যাচ করতে পারে। আর যদি ধরুন একদিনে এসেও যায়, স্পিরিট কিন্তু আমার মনে হয় না অ্যানিমালের মতো ইউফোরিয়া হিন্দি বেল্টে করতে পারবে বলে আমার এটা মনে হয়। ঠিক আছে, কারণ হচ্ছে প্রভাসের অনেকগুলো ছবি ব্যাক টু ব্যাক হিন্দি বেল্টে কিন্তু আন্ডার পারফর্ম করেছে, লোকে অতটা স্যাটিসফাইড হয়নি। প্রভাসের ডেফিনেটলি গ্রাউন্ড লেভেলে ফ্যান ফলোয়িং আছে অবশ্যই, বাহুবলীর পরবর্তীতে হিন্দি বেল্টের কথা বলছি, বাট তার অনেক ছবি কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করেছে, সেটা রাজা সাহেব হোক, সেটা অনেক ছবি করেছে। তো সেখানে কিন্তু স্পিরিট যে অ্যানিমালের মতোই আর কি একদম দারুণ পারফর্ম করতে শুরু করবে হিন্দিতে, তেলেগুতে ডেফিনেটলি করবে, সাউথের দিকে করবে, বাট প্রথমেই যে হিন্দিতে একদম দারুণ করতে, যদি ছবি খুব ভালো হয় তাহলে অবশ্যই করবে, কিন্তু প্রথমেই যে একদম ইনিশিয়ালি একদম ফাটিয়ে দেবে সেটা কিন্তু নয়। ইভেন দেখবেন অ্যানিমালের যে প্রথম যে অডিও টিজার এসেছিল, তার যে ইম্প্যাক্ট হিন্দি মার্কেটে ক্রিয়েট করতে পেরেছিল, স্পিরিট কিন্তু সেটা করতে পারেনি। ঠিক আছে, তো প্রভাসের কিন্তু মানে ডেফিনেটলি বাহুবলী পরবর্তী হিউজ ফ্যান ফলোয়িং হয়েছিল, সেটা সাউথে আমরা রিফ্লেক্ট হতে দেখেছিলাম। সাউথ তেলেগুতে ফ্লপ ছিল, হিন্দিতে হিট হয়ে গেছিলো। বাট ওভার দ্য ইয়ার যত ছবি সে করেছে, রাধে শ্যাম বলুন বা
রাজা সাহেবের মতো ছবি বলুন, অনেক ছবিতে পাবলিক ডিসঅ্যাপয়েন্টেডও হয়েছে। তো সেখান থেকে একটা তো হয় না যে আপনি পরপর অনেকগুলো খারাপ ছবি করলে একটা তো আপনার থেকে মানুষেরও আর কি এক্সপেকটেশন কম থাকে। তো উল্টো দিকে সালমান খানের থেকেও দর্শকের এক্সপেকটেশন এখন খুব কম রয়েছে। তো সেখান থেকে স্পিরিট যদি খুব এক্সট্রাঅর্ডিনারি ছবি হয় তাহলে হিন্দিতে ফাটিয়ে দেবে ডেফিনেটলি। সেটা বাংলার ক্ষেত্রে বাংলার যে শকিং ফ্যাক্টরটা সেটা অবশ্যই আছে। ট্রেলার টিজার সেগুলো যদি ধামাকেদার হয়, যেটা বাংলার ক্ষেত্রে আছে, বা গান সেগুলো অবশ্যই রয়েছে। বাট তবুও আমি বলবো যে ইউফোরিয়াটা অ্যানিমালের ক্ষেত্রে আপনি হিন্দি বেল্টে দেখতে পেয়েছিলেন, তার থেকে একটু কমই হবে স্পিরিটের ক্ষেত্রে, আমার এটা মনে হচ্ছে। আমি ভুলও হতে পারি আগের। তো সেখানে সালমান খানের যে চান্স রয়েছে আর কি একটা, যদি তার ট্রেলারটাও ভালো হয়, তার গানগুলোও ভালো হয়, তার টিজারটাও ভালো হয়, তাহলে কিন্তু একটা মানে ফাইট দেওয়ার চান্সেস রয়েছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার মনে হয় না স্পিরিট ওই টাইমে আসতে পারবে বলে, ওই ডেডলাইনটা ম্যাচ করতে পারবে বলে। রাজ এন্ড ডিকের সাথেও আরও একটা ছবির কথাবার্তা চলছে। দেখুন, একটা জিনিস তো এটা মানতেই হবে, তেলেগু ডিরেক্টররা কিন্তু আমাদের হিন্দি হিরোদেরকে পেলে কিন্তু বেটারভাবে প্রেজেন্ট করতে পারবে। এটা আমরা জাট ছবিতে পরিষ্কার দেখতে পেয়েছি। গোপীচাঁদ মালিনী মানে সানি দেওলকে যেভাবে প্রেজেন্ট করেছিল জাট ছবিটার মধ্যে, মাস সেন্টার্সে, মানে যেটা হিন্দিতে মানে হিন্দি বেল্টের টিয়ার 2 টিয়ার 3 সিটিজ যেখানে আছে, ওখানে ওই সব সেন্টার্সে যা পারফর্ম করেছে জাট, ঠিক আছে। ও দেখবেন যেদিনকে জাট 2 আসবে ততদিনে তো টেলিভিশন ইত্যাদিতে দেখে লোকে একটা মানে ফ্যান ফলোইং হয়ে যাবে। তারপরে যখন জাট 2 ওরা অ্যানাউন্স করে রেখেছে, ওটা যেদিনকে আসবে দেখবেন জাট 1-এর থেকে বেটার পারফর্ম করছে। কারণ ওই মাসিভাবে সানি দেওলের যে প্রেজেন্টেশনটা ছিল সেটা কিন্তু একটা তেলেগু ডিরেক্টরই করতে পেরেছিল। তো ওদের যেহেতু ওই মাসালা সেন্সিবিলিটিটা অলরেডি আছে, ওদের প্রত্যেকটা ছবির মধ্যেই সেটা থাকে। তো আমার মনে হয় হিন্দিতে ডিরেক্টররা যা প্রেজেন্ট করে তার থেকে বেটারই প্রেজেন্টেশন সালমান খানে আমরা পাবো বলে আমার মনে হচ্ছে। এটা দেখা যাক। বাকি তো এবার সালমান খানের নিজের দিক থেকেও তো এফার্টটা থাকতে হবে না? তো আমার মনে হয় সালমান খান সেটা দেবে, আশা করছি সেটা, ফিঙ্গার্স ক্রসড। আমরা এটা বিশ্বাস করতে চাইবো যে সালমান খান ওই এফার্টটা দেবে। এবার বাকি তো দেখা যাক, সময় বলবে। সেটা আমরা ছবির গ্লিমসেস দেখলে তখন বুঝতে পারবো, বা পোস্টার ইত্যাদি দেখলে বুঝতে পারবো। তো সালমানের লুকটা কীরকম দিচ্ছে, সেটা কীরকম লাগছে তার উপরে ডিপেন্ড করছে। দেখা যাক সেগুলো কী হয়। সালমান খানকে এখন একটু দেখতে কীরকম একটা লাগছে আর কি, চেহারাপত্রর জন্য ওই ফিটনেসটা আর কি কম লাগছে। আর আপনি অক্ষয় কুমারকে দেখুন ভূত বাংলাতে, তা হি ইজ অলসো সে, মানে সালমানের থেকে একটু ছোটো হয় অক্ষয়, বাট তবু দেখুন কত ফ্রেশ লাগছে আর কি। তো সেইখানে সালমানকে অনেক বেশি বুড়ো ইত্যাদি লাগছে। শাহরুখকেও দেখবেন, শাহরুখও নিজেকে খুব মেনটেন করেছে, শাহরুখকেও বেশ ভালো লাগে। সেখানে সালমানকে প্রচণ্ড কীরকম একটা বেঢপ টাইপের লাগছে। তো সেখান থেকে তার লুকের ওপর যদি কাজ করে ইত্যাদির উপর, তাহলে আমার মনে হয় তার এখনও কিন্তু ফ্যান ফলোয়িং আছে। একটা ঠিক সিনেমা অ্যান্ড হি উইল বি রাইট ব্যাক। তো এটা আমার মনে হয়। আমার মনে হয় না খুব একটা ভুল ডিসিশন হয়েছে বমসির সাথে কাজ করা। বাকি দেখা যাক ছবিটা কীরকম হয়। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।